নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা? ২০২৬ সালের মেগা সেমিফাইনালের আগে আপনি কাকে এগিয়ে রাখবেন? আপনার পছন্দের দল একটা থাকতেই পারে। আপনি নিউজিল্যান্ডকে পছন্দ করতে পারেন কিংবা আমার মতো সাউথ আফ্রিকাকে ভালোবাসতে পারেন। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে কে এগিয়ে আছে? আমার কাছে মনে হয় যে স্লাইটলি সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। কেননা সাউথ আফ্রিকার পাস্ট গত বছর গত মানে এডিশনে যেখানটাতে আপনার ভারতের এগেইনস্টেই খুব ক্লোজলি ম্যাচটা হেরে গিয়েছিল সাউথ আফ্রিকা। যদিও সেটা সাউথ আফ্রিকার একটা উইনিং ম্যাচ ছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা যদি বলতে যাই, আ বা নিউজিল্যান্ডেরও এক্সপেরিয়েন্স ভালো, টিম ভালো। আসলে আসেন আমরা যদি প্লেয়ার বাই প্লেয়ার কম্প্যারিজন করি তাইলে কাকে এগিয়ে রাখা যায়? আসেন তো একটু প্লেয়ার বাই প্লেয়ার কম্প্যারিজন করার চেষ্টা করি। সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক। কুইন্টন ডিককের অ্যাবিলিটিস সম্পর্কে we have no doubt what can he is capable to do। তারপরে এই পাশে থেকে আমরা যদি ধরি তার সাথে হচ্ছেন আপনার ফিন অ্যালেন। ফিন অ্যালেনও দুর্ধর্ষ ব্যাটিং করেন। তারপরে আপনার ওই পাশে থেকে আছেন হচ্ছে এইডেন মার্করাম, হুম? তার সাথে আপনার এই পাশে টিম শেফার্ড। মানে সমান তালে ওপেনার ২ জনের কথা যদি আমি বলতে যাই, ২ জনই সমানে সমান। তবে আমার কাছে মনে হয় বিস্ফোরকের দিক দিয়ে যদি তুলনা করি, তাহলে এইডেন মার্করাম আর হচ্ছেন আপনার আ কুইন্টন ডিকক এই ২ জনের চাইতে কিছুটা এগিয়ে থাকবে ফিন অ্যালেন এবং আপনার টিম শেফার্ড এই ২ জন। তারপরে যদি আমরা ব্যাটিং স্লটের কথা চিন্তা করি, তারপরে ওয়ান ডাউনে ওইখানে আসেন হচ্ছেন সাউথ আফ্রিকার পক্ষে রায়ান রিকেলটন। আর এই পাশে আসেন হচ্ছেন আপনার রাচিন রাবিন্দ্রা। তো এইখানে রাচিন রাবিন্দ্রা আর রায়ান রিকেলটনের মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যবধানটা স্পষ্টত দেখা যায়। রাচিন রাবিন্দ্রাও ব্যাটিং অলরাউন্ডার। তো ভালো বোলিং করেন। এইটাতেও এই টুর্নামেন্টেও আমরা দেখেছি যথেষ্ট ভালো বোলিং করেছেন। তো আ এদিকে ব্যাটিং যেহেতু টি-20 টা আসলে ব্যাটিং নির্ভর খেলাটাই বেশি হয়ে গেছে ইদানিং। তো সেই ক্ষেত্রে আমি রায়ান রিকেলটনকে এগিয়ে রাখবো। তারপরে আপনার ওই পাশের থেকে ধরেন আপনার ডিওয়াল ব্রেভিস। ডিওয়াল ব্রেভিসের তো কোনো তুলনাই হয় না সাউথ আফ্রিকার। মানে দুর্দান্ত মানে বিস্ফোরক একজন ব্যাটার। তার সাথে এখানে যদি চিন্তা করতে যাই, এখানে আছেন হচ্ছেন আপনার মিচেল। আ তো ড্যারেল মিচেল তো ভালো। বাট আমার কাছে মনে হয় না যে ডিওয়াল ব্রেভিস যে ধরনের বিস্ফোরক ব্যাটিংটা করতে পারেন, সেইখানে উম অনেকটা পিছিয়ে থাকবেন ড্যারেল মিচেল। আবার তারপরে যদি এই পাশে সাউথ আফ্রিকার পক্ষে ধরি, সেখানে থাকবেন হচ্ছেন আপনার ক্রিস্টিয়ান স্টাফস। আর এই পাশে থাকবেন হচ্ছেন গ্লেন ফিলিপস। তো আমি এদিকে কিন্তু গ্লেন ফিলিপসকেই এগিয়ে রাখবো। যেহেতু গ্লেন ফিলিপসই আমার কাছে বেশি বিস্ফোরক মনে হয়। তো যাই হোক সার্বিকভাবে ব্যাটারদের মধ্যেও একটা আ স্লাইটলি একটু ডিফারেন্স আছে। আমি খুব একটা ডিফারেন্স পাই না। আমার কাছে মনে হয় যেন আ আজকের যে ম্যাচটা অনুষ্ঠিত হইতে যাবে, সেই ম্যাচটা অনেক বেশি একটা ফাইট হইতে যাবে। ফাইট তো হবেই, একটা মজা, একটা ক্রাঞ্চ একটা মোমেন্ট তৈরি হইতে পারে। টুইস্ট ইন দ্য টেইল এরকম অনেকগুলা সিচুয়েশন ও ক্রিয়েট হইতে পারে। এবার যদি বোলিং সাইডের কথা চিন্তা করি, আফ্রিকার বোলিং সাইডটা একদম মনে করেন যে এক্সপেরিয়েন্স বোলিং লাইন আপে ভরা। লুঙ্গি এঙ্গড়ি, কাগিসো রাবাডা, মার্কো ভিয়ানসেন, কেশব মহারাজ। মানে প্রত্যেকেই তাদের জায়গা থেকে যথেষ্ট ভালো বোলিং করছেন, এফোর্ট দিচ্ছেন। তারপরে আপনার করবিন বক্স তো আছেনই। নতুন প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে দেখাচ্ছেন সাউথ আফ্রিকার পক্ষে। মানে আমার কাছে মনে হয় যেন সাউথ আফ্রিকা টপ টু বটম একদম ব্যালেন্সড একটা টিম যাকে যেখানে দরকার এবং তারা তাদের দায়িত্বগুলো বেশ ভালোভাবে পালন করছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা বলতে গেলে সেখানে অবশ্যই বোলিংয়ের আ আপনার যে কি বলে ওইটাকে? বোলিংয়ের যে দায়িত্বটা, নেতৃত্বটা সেটা আমার কাছে মনে হয় যে মিচেল স্যান্টনারের হাতেই থাকবে। কারণ মিচেল স্যান্টনার, ঈশ্বধী, তারপরে আপনার হেনরি এরাই মূলত ভালো বোলার। এদেরকে দায়িত্ব পালন করতে হবে। তবে হেনরি যদি ক্ষেপে যান আসলে আর সেই ক্ষেত্রে সেই ক্ষেপাটা যদি আপনার সাউথ আফ্রিকার টপ অর্ডারকে বিধ্বস্ত করে দিতে পারে, তাহলে সেইখানেও কিন্তু অনেক বড় ঝামেলায় পড়ে যেতে পারে সাউথ আফ্রিকা। তো আমার কাছে মনে হচ্ছে দিন শেষে একটা কাটায় একটা লড়াই হতে যাচ্ছে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। আ আপনি কোন দল সাপোর্ট করেন? আর আপনার মনে হচ্ছে যে আজকে কে জিততে পারে? সেই কমেন্টসটা অবশ্যই করে জানাবেন দর্শক।